জান্নাতুল বাকি, আরবিতে বলা হয় বাকিউল গারকাত। এই কবরস্থানটির অবস্থান মসজিদে নববীর পূর্ব দিকে। এখানে অসংখ্য সাহাবা, তাবেঈ এবং ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কবর রয়েছে। বন্ধুরা, আমরা এখন জান্নাতুল বাকিতে প্রবেশ করছি। জান্নাতুল বাকি ফজরের নামাজের পর এবং আসরের নামাজের পর খুলে দেওয়া হয়। তো আমি এখন আসরের নামাজ পড়েই জান্নাতুল বাকিতে প্রবেশ করছি। এখানে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং অন্যান্য আহলে বাইতের সদস্যদের কবর ছাড়াও নবীজির স্ত্রীগণের কবরও এখানে রয়েছে। তবে দুইজন স্ত্রীর কবর নেই, হজরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর এখানে নেই। এছাড়াও হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন নবীজির চাচা, এবং আরও অনেক সাহাবা যেমন হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ এই কবরস্থানে শায়িত আছেন। আমরাও যাব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বর্ণনা মতে জান্নাতুল বাকিতে রয়েছে প্রায় 10,000 সাহাবার কবর, কিন্তু কোনো কবরে নাম ফলক নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে জান্নাতুল বাকির দিকে বেরিয়ে যেতেন এবং বলতেন, হে কবরের মুমিন সম্প্রদায়, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমাদের নিকট এসেছে যা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। কাল কিয়ামত পর্যন্ত তোমরা অবশিষ্ট থাকবে এবং ইনশাআল্লাহ নিশ্চয়ই আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব। হে আল্লাহ, তুমি বাকিউল গারদবাসীদের ক্ষমা করে